নমস্কার সবাইকে, আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন। আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানেই এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, হয়তো ঈশ্বর বা আপনি যাকে মানেন সে আপনাকে কিছু জানাতে চাইছে, মেসেজ দিতে চাইছে। তাই ভিডিওটা পুরোটা দেখুন এবং লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এরকমই ডিভাইন মেসেজ, ডিভাইন গাইডেন্স, রিডিং দিয়ে থাকি। এবার ধরুন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখলেন তাহলে কোনো ডিভাইন মেসেজ সর্বপ্রথম আপনার কাছে গেল এবং সেখান থেকে আপনি কোনো না কোনো কিছু জানতে পেরে গেলেন, বা আপনার সমস্যার কিছুটা হলেও সমাধান হয়ে যাবে, বা কোনো না কোনো কিছু রাস্তা পেয়ে গেলেন সেখান থেকে। এবং যদি একান্তই খুব প্রবলেম হয়, কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমার কাছে রিডিং করাতে চান, আমার ফেসবুকের আইডির নাম আমি দিয়ে রাখবো, আপনারা ফেসবুক থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু আর পাঁচটা বলবো না, কিছু কিছু ট্যারো কার্ড রিডারকে দেখি যে যারা কি করে, যে আপনি যতটা টাকা দেন, যে কোশ্চেনটা করেন তারই উত্তর দেয়, তার বাইরে কিন্তু কিছু দেখে থাকলে তারা আপনাকে জানায় না, কারণ তার তো আপনি টাকাই দেননি, তাহলে কেন বলবে। কিন্তু আমার কাছে আপনি যা কোশ্চেন করবেন, আপনার রিডিং করতে করতে যদি আমার চোখের সামনে অন্য কিছু উঠে আসে যেটা আপনাকে বলার প্রয়োজন আমার, সেটা আমি একদম বিনামূল্যে আপনাকে বলে দেবো, তার জন্য আলাদা টাকা লাগবে না। বা এরকম নয় যে আপনি টাকা দেননি বলে আপনি যা কোশ্চেন করেছেন সেটাই বলবো, তার বাইরে কিছু বলবো না, এরকম কিন্তু একদম না। আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ, তাই সবটা সবার জন্য না, কারণ একটা ভিডিওতে সবারই জন্য বলা সম্ভব নয়, কারণ এক একটা মানুষের সিচুয়েশান এক এক রকম থাকে। এবার ডিভাইন এখানে সবার জন্য মেসেজ দেয় কিছুটা করে, তো যতটা আপনার জন্য ততটা আপনি নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। তবে হ্যাঁ, এটা জেনারেল আর কালেকটিভ আর টাইমলেস রিডিং, তাই আপনি যেদিনই দেখেন না কেন, যখনই দেখেন না কেন, ভিডিওটা আপনার কিছু না কিছু আপনার সাথে মিলবেই। তো আজকে দেখতে পাচ্ছি যে যারা আমার ভিডিওটা দেখছেন, সর্বপ্রথম বলে রাখি যে আপনাদের প্রথম মেসেজ আসছে যে আপনারা কোনো দেবীকে মানেন, যে কোনো দেবী হতে পারে, কিন্তু আপনারা কোনো দেবীকে মানেন এবং তিনি আপনাদের কিছু বলতে চাইছেন, কিন্তু আপনারা কিন্তু শুনছেন না বা এখনও শুনতে পাননি। উনি আপনাদের সাথে সর্বদা আছে, আপনি যাকে মানেন সেই দেবী, এবং আপনাকে এই কিছুদিন ধরে কিছু বলতে চাইছে, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না, বা হয়তো বুঝতে পেরেও সেটাকে অত নিয়ে ভাবছেন না। তো আপনাকে তিনি বলছেন যে তোমার এখন ক্লান্তি বেড়েছে, চাপ বেড়েছে, তুমি কঠোর পরিশ্রম করছো, ঠিক আছে, তুমি কোনো কিছু বোঝা বহন করছো এখনো পর্যন্ত, ঠিক আছে। এইবার তোমার এই যে পরিস্থিতিটা, যে খুব বেশি নেওয়ার একটা চক্র তোমার চলছিল এতদিন, বেশি বেশি চাপ, বেশি বেশি কাজ করছিলে, বেশি পরিশ্রম হচ্ছিল, তো এটার এবার সমাপ্তি হবে, ঠিক আছে। এবং দেখো, তুমি এই যে জটিল পরিস্থিতিটা তুমি নিজেই বাছাই করেছো, ঠিক আছে, এটা তোমার কর্মফল বা অতীতের পরিস্থিতির সাথে তুমি এখন মোকাবেলা করছো। এর জন্য তোমাকে বলা হচ্ছে তুমি ধৈর্য ধরো, তুমি সঠিক দিকেই ধীর গতিতে এগোচ্ছ, ঠিক আছে। তোমাকে দুঃসাহসিক কাজ করতে হবে, তোমাকে তোমার শক্তি বাড়াতে হবে, তোমাকে ধৈর্য বাড়াতে হবে। এবং তুমি একটা ভুল যোগাযোগ করছো, তুমি এই ভুল যোগাযোগটা করা বন্ধ করো। তুমি আলোচনা করো, যে তোমার শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে তুমি আলোচনা করো। তুমি একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বাছাই করছো কিন্তু, ঠিক আছে, বা তুমি কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছো, যার জন্য তোমার বিষণ্ণতা এসছে, এবং কিছু কিছু জায়গায় তোমাকে নিয়ে তুলনাও করা হয়। তো বলা হচ্ছে যে তুমি আলোচনা করে কাজ করো, এবং তুমি এখন ভুল যোগাযোগ করছো যেখানেই করছো না কেন। এবং তোমাকে তোমার দেবী যাকে মানো সে বলতে চাইছে এগুলোই, যে তুমি ভুল যোগাযোগ করছো, আর তোমার এটা কর্মফল বা অতীতের পরিস্থিতির সাথে তুমি এখন মোকাবেলা করছো। তো ধৈর্য ধরো, কিচ্ছু হবে না, তুমি সঠিক দিকেই আছো, ঠিক আছে। একটি কঠিন বা দীর্ঘস্থায়ী পরিস্থিতির উপরে তুমি বিজয় লাভ করতে চলেছো খুব তাড়াতাড়ি। গর্ভের মুহূর্ত তোমার জীবনে আসছে, সাফল্য তোমার মাথায় যাচ্ছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। আর তুমি নিরাময় খুঁজে পাবে, আরও ভালো মানুষ বা ভালো জিনিসের দিকে তুমি আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তুমি যে যাদের সঙ্গে এখন যোগাযোগ করছো না কেন, তাদের সঙ্গে ভুল যোগাযোগ করছো, এটাকে বন্ধ করো। আবেগে ভেসো না, তুমি আলোচনা করো আবেগে না ভেসে, ঠিক আছে। আজ পর্যন্ত এটুকুই তোমাদের জন্য মেসেজ দিয়েছেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আরও কিছু ডিটেলসে জানতে চাও, সবার পরিস্থিতি তো সমান নয়, তো যোগাযোগ করতে পারো আমার সঙ্গে।